কমিশন নির্দেশ দিয়েছে, আর তারপরও পরিযায়ী হয়রানি। পরিযায়ী শ্রমিকদের জন্য শুনানি পোর্টাল চালুর পরও পরিযায়ীদের সশরীরে হাজিরার নির্দেশ ডেবরায় বিপাকে ৪৫ পরিযায়ীর পরিবার। আগেই কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আর সেই নির্দেশের পরও পরিযায়ী হয়রানি। পরিযায়ী শ্রমিকদের জন্য শুনানি পোর্টাল চালু করা হয়েছে, আর পোর্টাল চালুর পরও পরিযায়ীদের সশরীরে হাজিরার নির্দেশ। ডেবরায় বিপাকে পড়েছেন ৪৫ পরিযায়ীর পরিবার। বিপাকে পড়েছেন ৪৫ জন পরিযায়ী পরিবার। ৪৫ পরিযায়ীকে হিয়ারিং এর ডাক। ডেবরায় সত্যপুরে ১৭০ জনকে এসআইআর নোটিশ, যার মধ্যে অন্তত ৪৫ জন পরিযায়ী শ্রমিক। ২২শে জানুয়ারি হিয়ারিং এ হাজির হওয়ার নোটিশ। মুম্বাই, দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় কাজ করেন তারা। কেউ টিকিট পাচ্ছেন না, কেউ ছুটি পাননি। হিয়ারিং এর ডাক পেয়ে হয়রানি পরিযায়ীদের। ছেলের এসছে আর বৌমায়ের এসছে, এখন ৮ দিন হয়নি, ৩,০০০ টাকা দিয়ে টিকিট কেটে গেছে। কোথায় থাকে ছেলে? বোম্বাইয়ে খরচ করে গেছে, এই তো আবার আসবে, এইগুলো ইনি সমস্যাই তো হবে, টাকা পয়সার তো প্রবলেম না। কেন ডাকছে এইটা বিজেপির চক্রান্ত চলতেছে। ছেলে বলছে আমি যখন যেতে পারবো না, তাহলে আমি যখন করবো এটাকে, আমি তো তার বাবা। পর্যায়ে সবাইকে নোটিশ বিলি করা হচ্ছে। বহু মানুষ তারা বাইরে আছে, বিভিন্নভাবে আমাকে বারবার ফোন করে যাচ্ছে যে তারা আসতে পারবে না, কী করা যাবে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ, তাদেরকে অবশ্যই ওখানে হাজির হতে হবে। বিভিন্নভাবে পরিযায়ী শ্রমিক তারা বা অসুস্থ যারা বাড়িতে আছে, এদের ক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। হসপিটালাইজ হলে হসপিটালাইজ যদি কোনো কিছু দেয়, তাহলেই একমাত্র তাদের কেউ ডকুমেন্ট জমা দিতে পারবে। কিন্তু ৪৫ জন মতো বাইরে আছে। যতবার ফোন করেছি আমরা বলেছি যে না, আসতেই হবে। বিজেপির ইশারায় কাজ করছে কমিশন, তোপ তৃণমূলের। বিজেপি কারোর কথায় কাজ করে না, পাল্টা দাবি বিজেপির। যেসব এরিয়াতে তৃণমূল কংগ্রেস ভালো লিডে আছে, সেই সব এরিয়ায় বিজেপি বেশি করে আমাদেরকে এনআরসির যে নোটিশ, হিয়ারিংয়ের, এসআইআরের এসব করাচ্ছে। কিছু ছেলে আসতে পারেনি, তাদের কোম্পানি ছাড়েনি তাদেরকে। গরিব মানুষ আসলে কীভাবে তাদের সংসার চলবে, বাবা মা তাদের সংসার ফর্ম টর্মগুলো তারা ফিল আপ করে দিয়েছিল। এইবারে আবার এই স্বাধীন আগে গিয়েছে, তাদের কাছে নোটিশ আসছে। মিনিমাম ৪৫ জন এরকম আসছে যারা পরিযায়ী শ্রমিক আমাদের এরিয়া থেকে ওখানে গেছে কাজে। বিএলওকে বললাম যে বাড়ির লোক যদি গিয়ে ওটা করে, গরিব মানুষ তারা টিকিট আসবে কী করে, যেতে আসতে ১০,০০০ টাকা খরচা আছে, অন্যান্য রাজ্যে তারা কাজ করছে, বলছে না আসতেই হবে। এখানে আতঙ্ক সৃষ্টি করেছে বিজেপি। এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি নির্বাচন কমিশনের কাজ। তারা কাকে নোটিশ পাঠাচ্ছে, কাকে ডাকছে, সম্পূর্ণভাবে এটা তাদের ব্যাপার। আমরা এই ব্যাপারে জানি না। আমরা এটুকুই বলবো যে নির্বাচন কমিশন তার কাজ করছে, কিন্তু কাকে ডেকেছে, কিভাবে ডেকেছে, এগুলো আমরা জানি না। ওদের কাজটাই হচ্ছে দলের দিকে আঙুল তোলা, বিজেপিকে গালাগালি দিবে, বিজেপির নামে দোষ দেওয়া। কারণ ভয় পাচ্ছে বিজেপিকে। এই সময়ে দাঁড়িয়ে বিজেপিকে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে, যার জন্য এই ধরনের দোষারোপ করে দোষ দেওয়ার চেষ্টা করছে। হিয়ারিং এ হয়রানির অভিযোগ প্রতিবাদ দেখালাম উত্তর দিনাজপুরের চাকুলিয়া। শুধু ওখানেই নয়, দেখুন উত্তর ২৪ পরগনার টাকি, সেখানেও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ভোটারদের, বিশেষত মহিলাদের। তাদের বক্তব্য, বারবার হিয়ারিং এ যাওয়ার পরও আবারও তাদেরকে তলব করা হয়েছে, আর সেখানে গিয়ে বারবার হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের। তারই প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ মহিলাদের। নথি জমা দেওয়ার পরও হিয়ারিং এ ডাক। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা, অবরোধ করছেন। অবরোধে টাকি রোডে তীব্র যানজট তৈরি হয়েছে। আমার